আমি কিছু কথা বলতে চাচ্ছি যে আমি অনেকে প্রশ্ন করতেছেন আপু আবার গেলেন আবার কেন আসলেন। তো আমি চলে আসছি, মানে যে বিশ্বাস আমি করছিলাম সেই বিশ্বাস আমার রাখতে পারে নাই। চরিত্রহীন নাকি আমি, কিন্তু উল্টা চরিত্রহীন হচ্ছে সে। মানে নিজে যেরকম সে সবাইকে সেরকমই ভাবে, এটা বরাবরই আমি বলে আসতেছি। তো ও কিন্তু আমার ফোন মানে নাড়ি ভুড়ি বের করে ফেলছে, অনেক খোঁজাখুঁজি করছে, কোনো কিছুই পাইনি। কারণ আমি মানুষটা ফ্রেশ, কিছু পাওয়ার অপশন নাই। কিন্তু তার ফোন যে আছে, তার ফোনের আমি যে ডিসপ্লের যে লকটা সেটাও কিন্তু আমি খুলতে পারি নাই, তার গ্যালারিটা পর্যন্ত আমি ঢুকতে পারি নাই। ঠিক আছে, তার হাতে থেকে শুধু সে আমাকে দেখাইছে ওই যে মুন্নি নামের একটা মেয়ে আছে, ঠিক আছে, মানে তার সাথে সে বাসায় গেছে, তার বাসায় গেছে, তার বাসায় খাইছে ঘুমাইছে, তারা একসাথে অনেক মুহূর্ত কাটাইছে। সে ভালো রান্না পারে, কি কি রান্না করতে পারে, তারপর তার হচ্ছে বডির সাইজ, পাতার সাইজ, কোন কোন জায়গার কি সাইজ, সবকিছু সে জানে। হ্যাঁ, তার সাথে সুন্দর মতো সে কথা বলে। তাকে যদি 30 দিন বলে যে আমার সকাল ভোর 5টা বাজে নাস্তা দরকার, সেই 5টা বাজে সে তাকে নাস্তা পাঠায় দেয়। ঠিক আছে, মানে A to Z একটা বউয়ের সাথে যা কিছু না হয়েছে তার সাথে নাকি তার অনেক বেশি কিছু হয়েছে, সে আমাকে নিজে এগুলা বলছে। প্লাস সে ওই মেয়েটা টিকটকে ভিডিও ছাড়ে, যদি সে ব্যাক সাইডের ভিডিও ছাড়ে সেইটা নাকি আবার মানিকের খারাপ লাগে, সেইটা আবার মানিককে ডিলিট করতে বলে, আবার সে সেটা ডিলিটও করে দেয়। সে এগুলা কিন্তু আমার কথা না, এগুলা মানিক সম্পূর্ণ আমাকে বলছে। ঠিক আছে, তো যাই হোক, আমার তখন গায়ে লাগছিল, তো আমি নিজেই কি করছিলাম, মানিকের হচ্ছে মোবাইল থেকে ওই মেয়ের আইডিটা ব্লক করে দিছিলাম। ঠিক আছে, ব্লক করে দেওয়াতে ওই রাতেই মানিক আমাকে কিন্তু মারধর করছিল। কেন, তা আমি তার আইডি ব্লক করে দিলাম। সারাদিন পড়ে থাকতো ওই আইডিতে, মুন্নি ইসলাম ওই আইডিতে পড়ে থাকতো। আমার আইডি তো সারাদিনও একবারও সে সার্চ দিত না, ওই মেয়ের আইডিতে সারাদিন পড়ে থাকতো। সে কারণে আমি কি করছি, যে হচ্ছে ওই আইডিটা ব্লক মেরে দিছিলাম। তো সেজন্য কিন্তু সে আমাকে মারধর করছে। আর সে নিজেই স্বীকার করছে যে তোর থেকে ওই ওই মুন্নি অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো, ওর কাছে সে শান্তি পায়। সে আমার কাছে কি পায়, আমাকে নিয়ে যেয়ে সে ভুল করছে, সে গু খাওয়া কাজ করছে। তো তুই তোর মেয়েকে নিয়ে চলে যা, তুই তোর মেয়েকে নিয়ে চলে যা। ঠিক আছে, আপনারা একটা লাইভ দেখছেন আমার, অবশ্যই ওই লাইভে আপনারা দেখবেন যে আমার ঠোঁট কাটা, তারপর টুপি পরা ছিল, কারণ এইগুলা সব হচ্ছে ছেলা কাটা ফুলা এরকম ছিল সেজন্য। তো যাই হোক, আমি কথা বলতে চাইনি, আমি চুপ করেই ছিলাম। তো তারপরে বলতেছি, আমার ফোনের কিন্তু নাড়ি ভুড়ি সব বের করে ফেলছে, আমার আইডিও নিয়ে নিছিল মানিক। ঠিক আছে, তারপরও কিন্তু আমার কোনো কিছুই সে পায়নি, বেরও করতে পারবে না, কোনো দিনই পারবে না, কারণ আমি সাচ্চা মানুষ। কিন্তু তার ফোনের যে বললাম লকটাও আমি খুলতে পারিনি। তো সে আমাকে শুধু দূর থেকে থেকে আমাকে মানে দেখাইছে এই জিনিসগুলা, ওই মেয়ের সাথে মানে পিক ডলাডলি হলাম। মানে আমি একটা বউ হয়ে এগুলা কখনোই নিতে পারি নাই। আর শুধু একটা না, আরো কয়েকটা মেয়ে আছে তার সাথে, মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। তো আমি শুধু দিন শেষে একটাই বলবো, আপনার যদি এত কিছুই ছিল তাহলে আমাকে কেন নিয়ে গেলেন? ঠিক আছে, এত অভিনয় করে, তো অভিনয় করে আপনি আমাকে নিয়ে গেছেন, তাতে কিন্তু বেশি আপনি কি বলছেন, বেশি চালাকি কিছুই করতে পারেন নাই। ঠিক আছে, বোকামি কাজ করছেন। তো যাই হোক, দোয়া করি আপনি আপনার আবার ওই মেয়ে তাকে মেসেজ করে, হাই বাবু সোনা তুমি খেয়েছো? তুমি ওর উপর রাগ করে কেন খাবে না? তোমাকে আমি টাকা পাঠাই দিচ্ছি, তুমি হোটেল থেকে খেয়ে নাও। মানে তার সাথে আমার যে ঝামেলাটা হয় ঘরের ভিতর, সেইটা আবার ওই মেয়েকে সে শেয়ার করে। ওই মেয়েকে হচ্ছে ভয়েস দিয়ে শোনায় আমি তাকে কি বলতেছি, কি বকতেছি না বকতেছি, ওগুলা তাকে শেয়ার করে। ওই মেয়ে আবার তাকে বাবু সোনা বলে ডাকে। আচ্ছা, 2 বাচ্চার বাপ রে, যে আবার বাবু সোনা ডাকে, আপনারা একটু বলে দেন সেই মেয়ে কতটুকু ভালো, আর মানে তারাই ভালো, আমি খারাপ। আমি সুন্দর মতো কথা বলতে পারি না, আমি বাবু সোনাও বলতে পারি না, আমি পরের হাজবেন্ডকে তো আর বাবু সোনা বলার ক্ষমতা রাখি না, তাই বলতে পারি না। তো পরের হাজবেন্ডকে যে বাবু সোনা বলে ডাকতে পারে সে কতখানি ভালো, আপনারা একটু চিন্তা করেন।